আদিবাসী গৃহবধূকে গণধর্ষণ করে খুনের অভিযোগ, তৎপরতার সাথে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাস্থলে ফরেনসিক দল। আদিবাসী গৃহবধূকে ধর্ষণের পর খুনের অভিযোগ, ঘটনায় গ্রেপ্তার 2। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত ক্যানেলপাড় এলাকায় এক আদিবাসী গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতার পরিবারের অভিযোগ, তাকে গণধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছে। ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ 24 ঘন্টার মধ্যে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পালিতপুর ক্যানেল সংলগ্ন এলাকার একটি মাঠ থেকে 28 বছর বয়সী আদিবাসী গৃহবধূ রানী হেমব্রমের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জানা গেছে, ওই গৃহবধূ দীর্ঘদিন ধরে বাপের বাড়ি পালিতপুর এলাকায় থাকতেন। মঙ্গলবার স্বামীর খোঁজে বাড়ি থেকে বের হন ওই গৃহবধূ। পরে বাড়িতে তার স্বামী ফিরে আসলে তার খোঁজ করতে জানা যায় সে তার স্বামীর খোঁজে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর সবার সন্দেহ হওয়ায় পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পালিতপুর ক্যানেল সংলগ্ন মাঠে তার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মৃতার পরিবারের অভিযোগ, রানী হেমব্রমকে প্রথমে গণধর্ষণ করা হয় এবং পরে খুন করে তার দেহ ফেলে দেওয়া হয় খালে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে পরিবারের সদস্যরা। পরিবারের লোকজনের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের 24 ঘন্টার মধ্যে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, ধৃতদের নাম শেখ আজিরুল ও শেখ বদাই। এখানে অনেক পুলিশ অফিসার এসেছেন, ফরেনসিক স্যার এসেছেন, এসে ওনারা তদন্ত করছেন। এখানে এখন ইতিমধ্যে করছেন, ওরা এখানেই আছে, পাশেই আছে, পেছনে আছে। আমার দেখা যাক ফরেনসিক তদন্তে কি রিপোর্ট পাওয়া যাচ্ছে। আমরা আশা রাখছি যে ন্যায্য বিচারটা যেন ফরেনসিক থেকে আমরা পাই। তবু জিনিসটা কীভাবে যে ওরা ঘটালো সেটাই এখন চিন্তা নিয়ে ভাবা, কেন যে করলো, কিভাবে করলো। ফরেনসিক টিম এসেছে, ওনারা তদন্ত করছে, এরপর যদি সঠিক বিচার তো অবশ্যই পাবেন। অবশ্যই আশা রাখছি, অবশ্যই পাবো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ, খুন এবং তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা এই ঘটনায় রীতিমতন আতঙ্কিত। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় এখনো পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং ফরেনসিক দল এসে পুরো ঘটনার তদন্ত করছে। আমরা চাই দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। একটা আমাদের আদিবাসী গৃহবধূকে নির্যাতন করে, ধর্ষণ করে ওনাকে খুন করা হয়েছে। তার আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা খবরটা পেলাম বা জনতার মাধ্যমে, তা ওখানে দেখলাম যে সব হসপিটালে পোস্টমর্টম হয়েছে। তো ওই সমস্ত ডিটেলস জানার জন্য আমরা আজকে বাড়িতে এসেছিলাম। ওই যে মহিলাটা আছে, মহিলাটার যে ভাই আছে, 2টো ভাই আছে, ওনাদের সঙ্গে ওনার স্বামীর সঙ্গে আলোচনা করলাম। ওনারা আমাদেরকে লিখিত দিয়েছেন। আমরা ভারত জাকাত মঞ্জিল পারগানা মহল সাঁওতালি আদিবাসী সংগঠনের যে ব্যবস্থা আছে, ওখান থেকে আমরা বর্ধমান 1 মুলুক সে ব্লকের পক্ষ থেকে আমরা এটা দাবি করব যে যারা দোষী আছে তারা যেন খুব শীঘ্রই গ্রেপ্তার হয়। কতটা কি হয়েছে আমরা বলতে পারছি না, তবে স্যারের সঙ্গে কথা হয়েছে, নাকি ধরা হয়েছে জানি না, কতটা কি হয়েছে আমরা আজকে স্যারের সঙ্গে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব বর্ধমান। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।